বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়। এর মুখে এই ভাষা শিক্ষককে পিটাচ্ছে। সকালবেলা ওঠে, হল থেকে বের হওয়ার সময় কুলি করে বের হয়, পানি দিয়ে না, লাল পানি দিয়ে। এই চরিত্র এদের, এরা রেপ করবে না, এরা ধর্ষণ করবে না, করবে কি? যাদেরকে কোরআন হাদিস দিয়ে গড়ে তোলা হয় দেশপ্রেমিক হিসাবে, তাদেরকে সারা বাংলাদেশ চিনতে পারছে। আপনি হয়তো মনে করতে পারেন এটা রাজনৈতিক মঞ্চ না। আরে ভাই, রাজনৈতিক মঞ্চ নয়, এই জন্যই তো বলছি। কারণ এই ময়দানগুলোতে আজ এই কথাগুলো না বলতে বলতে আমাদের সব কিছু হারিয়ে গেছে। এই জন্য আহ্বান জানাচ্ছি আপনাকে, আপনি বাস্তবতায় খুঁজে দেখেন। এই দেশে যদি এখন দেশপ্রেমিক মানুষ থাকে, আমার তো একেবারে বাস্তব দেখা জামাত আর শিবির ছাড়া আমি পাচ্ছি। বাকিগুলো যারা আছে, যারা তো পালিয়েছে, আর যাদেরকে মানুষ ভরসা করবে, তারা এখন টেন্ডারবাজি, চাঁদাবাজি নিয়ে ব্যস্ত আছে। না, আপনার নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছে। এ কাজ বন্ধ করেন। বিভিন্ন বাজার দখল করা, ঘাট দখল করা, চাঁদাবাজি করা কোথায় পেয়েছেন? একটা টাকা যদি কারো কাছ থেকে এভাবে নেন, আপনার কাছ থেকে আল্লাহ 2 টাকা খসাবে, এরপর আপনার মরণ হবে। আশা করছি আপনি থামবেন। এরপরও যদি কারো মনে না ধরে, ওর কপালে ও নিজে আগুন লাগাবে। আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম আমরা আমানত। কি বলেন বলেন? শব্দটা কত গুরুত্বপূর্ণ জানেন? কিয়ামতের আগে নবীজি বলেন, কিয়ামতের আগে দৃশ্য হবে এরকম, মাইকিং করেও একটা আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। দৃশ্য কিন্তু সেদিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আবার আল্লাহ একটু লাগাম টেনে ধরেছেন। আমানতদার মানুষ এখন সামনে আমরা চাই। কারণ ন্যায় বিচার কায়েম না হলে আপনি আমানতের দায়িত্ব পালন করতে পারবেন না। এখানে আয়াতের দ্বিতীয় শব্দে আল্লাহ এটা দিয়েছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন বিচার করবেন মানুষের ভেতরে, আন তাহকুমু বিল আদলি, যেন আপনি ন্যায় বিচার কায়েম করতে পারেন। এখন আদল শব্দটা আয়াতের মাঝে আল্লাহ দিলেন। আদল কি? মা মানালাদান লুগাতান শারহান, তাফসীরের ভেতরে ফি জিলালিল কোরআন আমি আদল পেয়েছি 3 প্রকার। 1 নম্বরে আদল হবে আল্লাহর সাথে।